নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটি শর্ট স্টোরি নিয়ে উপস্থিত হয়েছি। বন্ধুরা, তোমরা যারা বিগিনার লেভেলের স্টুডেন্ট রয়েছো, অর্থাৎ যাদের ইংরেজি রিডিং পড়তে, উচ্চারণ করতে বা বাংলা অনুবাদ করতে অসুবিধা রয়েছে, তাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে এই ধরনের স্টোরিগুলি। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। আজকের স্টোরিটির টাইটেল হলো দ্য ক্লেভার ফার্মার। ফার্মার মানে হলো চাষি, আর ক্লেভার মানে হলো চালাক, আর দা হলো ডেফিনাইট আর্টিকেল। অর্থাৎ দ্য ক্লেভার ফার্মার টাইটেলটির সম্পূর্ণ অর্থ হলো চালাক চাষি বা কৃষক। তো চলো বন্ধুরা, দেখা যাক গল্পটিতে চাষিটিকে চালাক বলা হয়েছে কেন। এ ফার্মার অ্যান্ড হিজ ওয়াইফ লিভড ইন এ ভিলেজ। এ ফার্মার মানে একটি চাষি, অ্যান্ড এবং হিজ ওয়াইফ তার স্ত্রী, লিভড মানে বাস করতো বা থাকতো, এটি হলো লিভ ভার্বের পাস্ট ফর্ম। ইন এ ভিলেজ একটি গ্রামে, অর্থাৎ একটি চাষি এবং তার স্ত্রী একটি গ্রামে বাস করতো। ওয়ান ডে একদিন, অ্যাজ যখন, দে মানে তারা, ওয়ের প্লাউইং মানে লাঙ্গল দিচ্ছিল, দ্য ফিল্ড মানে ক্ষেতটিকে। একদিন যখন তারা ক্ষেতটিকে লাঙ্গল দিচ্ছিল, দেয়ার প্লাউ তাদের লাঙ্গলটি গট স্টাক মানে আটকে গেল। এই যে গট স্টাক, এটি হলো গেট স্টাক ভার্বের পাস্ট ফর্ম। তাদের লাঙ্গলটি আটকে গেল ইন দ্য গ্রাউন্ড মাটিতে, উইথ এ লাউড ব্যাঙ্গিং সাউন্ড একটি জোরালো বিকট শব্দে তাদের লাঙ্গলটি মাটিতে আটকে গেল যখন তারা তাদের ক্ষেতে লাঙ্গল দিচ্ছিল। তারপর দ্য ফার্মার ডাগ দ্য গ্রাউন্ড। দ্য ফার্মার চাষিটি, ডাগ মানে খনন করলো, এটি হলো ডিগ ভার্বের পাস্ট ফর্ম। ডিগ মানে খনন করা, আর ডাগ মানে খনন করলো। দ্য গ্রাউন্ড মানে মাটিকে, অর্থাৎ মাটিটি খনন করলো। হোয়েন দে ফাউন্ড এ বিগ মেটাল পট লোডেড উইথ গোল্ড কয়েন্স দে ওয়ের সারপ্রাইজড। হোয়েন মানে যখন, দে মানে তারা, ফাউন্ড মানে দেখলো, এটি হলো ফাইন্ড ভার্বের পাস্ট ফর্ম। ফাইন্ড মানে দেখা বা খুঁজে পাওয়া, আর ফাউন্ড মানে খুঁজে পেল। এ বিগ মেটাল পট একটি বড় ধাতব পাত্র, লোডেড মানে পরিপূর্ণ বা ভর্তি, উইথ গোল্ড কয়েন্স মানে স্বর্ণ মুদ্রায়। যখন তারা স্বর্ণমুদ্রায় ভর্তি একটি বড় ধাতব পাত্র খুঁজে পেল, দে ওয়ের সারপ্রাইজড। দে মানে তারা, ওয়ের মানে ছিল, আর সারপ্রাইজড মানে অবাক, অর্থাৎ তারা অবাক হয়েছিল। তারপর দ্য ফার্মার এক্সক্লেমড। দ্য ফার্মার চাষিটি, এক্সক্লেমড মানে চিৎকার করে বলল, এটি হলো এক্সক্লেম ভার্বের পাস্ট ফর্ম। চাষিটি চিৎকার করে বলল, অ্যাট লাস্ট অবশেষে, হ্যাপি ডেজ মানে সুখের দিনগুলি, হ্যাভ কাম এসেছে। চাষিটি চিৎকার করে বলল, অবশেষে সুখের দিনগুলি এসেছে, কেননা তারা স্বর্ণমুদ্রায় ভর্তি একটি ধাতব পাত্র পেয়েছে, অর্থাৎ তাদের ভাগ্য খুলে গেছে। তারপর দেখো বন্ধুরা, দে লুকড অ্যারাউন্ড টু এনকোয়ার ইফ এনিবডি ওয়াজ ওয়াচিং দেম। দে মানে তারা, লুকড মানে দেখলো, এটি হলো লুক ভার্বের পাস্ট ফর্ম। অ্যারাউন্ড মানে চারিদিকে, তারা চারিদিকে দেখলো। টু এনকোয়ার, এনকোয়ার মানে হচ্ছে খুঁজে দেখা। টু এনকোয়ার খুঁজে দেখতে, ইফ মানে যদি, এনিবডি মানে কোনো কেউ, ওয়াজ ওয়াচিং মানে লক্ষ্য করছিল বা দেখছিল, দেম তাদেরকে, অর্থাৎ তারা তাদের চারিদিকটা খুঁজে দেখলো যদি কোনো লোক তাদেরকে দেখছিল কি না, কেননা তারা একটি ধাতব পাত্রে পূর্ণ সোনার মুদ্রা পেয়েছে। অর্থাৎ এই গুপ্তধনের বিষয়টি অন্য লোকেরা জেনে গেলে হয়তো তাদের হাতছাড়া হয়ে যেতে পারে, তাই তারা তাদের চারিদিকটা দেখে নিল যে কোনো লোক তাদেরকে দেখছিল কি না। ফরচুনেটলি নোবডি ওয়াজ অ্যারাউন্ড। ফরচুনেটলি মানে ভাগ্যবশত বা ভাগ্যক্রমে, নোবডি মানে কোনো কেউ না, ওয়াজ মানে ছিল, অ্যারাউন্ড মানে চারিদিকে বা চারপাশে, ভাগ্যবশত তাদের চারপাশে কেউ ছিল না। দ্য ফার্মার সেইড টু হিজ ওয়াইফ। দ্য ফার্মার চাষিটি, সেইড মানে বলল, এটি হলো সে ভার্বের পাস্ট ফর্ম। টু হিজ ওয়াইফ তার স্ত্রীকে। চাষিটি তার স্ত্রীকে বলল, ইট উইল নট বি ওয়াইজ টু ক্যারি দ্য পট হোম ইন দ্য ডে টাইম। ইট উইল বি মানে এটা হবে,
ইট উইল নট বি মানে এটা হবে না, ওয়াইস মানে বুদ্ধিমানের কাজ, এটা বুদ্ধিমানের কাজ হবে না, টু ক্যারি মানে বহন করা বা নিয়ে যাওয়া, দ্য পট পাত্রটিকে, হোম বাড়িতে, ইন দ্য ডে টাইম মানে দিনের বেলায়। অর্থাৎ চাষিটি তার স্ত্রীকে বলল, এই পাত্রটিকে দিনের বেলায় বাড়িতে নিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না। লেট আস কিপ ইট ব্যাক, লেট মানে চলো, আস আমরা, কিপ রাখি, ইট এটাকে, ব্যাক মানে আগের অবস্থায়। অর্থাৎ চাষিটি তার স্ত্রীকে বলল, চলো আমরা এটাকে আগের মতো অবস্থায় রেখে দিই, অর্থাৎ এটাকে আবার মাটির নিচে রেখে দিই। উই শ্যাল ডু, উই মানে আমরা, শ্যাল ডু মানে করব, সামথিং মানে কোনো কিছু, অ্যাবাউট ইট মানে এটা সম্পর্কে বা এটাকে নিয়ে, লেটার মানে পরে। অর্থাৎ চাষিটি তার স্ত্রীকে বলল, আমরা এটাকে আগের অবস্থাতেই রেখে দিই, আমরা এটাকে বা এটাকে নিয়ে পরে ভেবে দেখব কি করা যায়। তারপর দে কভার্ড দ্য পট দ্য ওয়ে ইট ওয়াজ অ্যান্ড ওয়েন্ট হোম, দে মানে তারা, কভার্ড মানে ঢেকে দিল, এটি হলো কভার ভার্বের পাস্ট ফর্ম। তারা ঢেকে দিল দ্য পট পাত্রটিকে, দ্য ওয়ে ইট ওয়াজ মানে যেভাবে এটা ছিল, অর্থাৎ পাত্রটি যেভাবে ছিল ঠিক সেইভাবে পাত্রটিকে রেখে মাটি দিয়ে ঢেকে দিল। অ্যান্ড এবং ওয়েন্ট হোম, ওয়েন্ট মানে গেল, এটি গো ভার্বের পাস্ট ফর্ম, এবং গেল হোম বাড়িতে, এবং বাড়ি চলে গেল। তারপর দ্য ফার্মার কুড নট স্লিপ দ্যাট নাইট, দ্য ফার্মার চাষিটি, কুড নট স্লিপ মানে ঘুমোতে পারলো না, দ্যাট নাইট মানে সেই রাত্রিতে। তারপর দেখো বন্ধুরা কী হলো, হি ওয়াজ অরিড, হি মানে সে, ওয়াজ মানে ছিল, অরিড মানে চিন্তিত, সে চিন্তিত ছিল, অর্থাৎ চাষিটি চিন্তিত ছিল, দ্যাট যে, সাম্বডি মানে কোনো কেউ, মাইট পারে, স্টিল অ্যাওয়ে মানে চুরি করে নিতে, দ্য ওয়েলথ সম্পদটি, ফ্রম হিজ ফিল্ড তার মাঠ থেকে। অর্থাৎ চাষিটি চিন্তিত ছিল যে কোনো কেউ তার মাঠ থেকে সম্পদটি চুরি করে নিতে পারে। তারপর অল অফ এ সাডেন মানে হঠাৎ করে, হি গট আপ ফ্রম হিজ কট, হি মানে সে, অর্থাৎ চাষিটি গট আপ মানে উঠে পড়ল, এটি হলো গেট আপ ভার্বের পাস্ট ফর্ম। গেট আপ মানে উঠে পড়া, আর গট আপ মানে উঠে পড়ল, ফ্রম মানে থেকে, হিজ কট তার খাট থেকে। হঠাৎ করে চাষিটি তার খাট থেকে উঠে পড়ল রাত্রিবেলায়। টুক এ ল্যাম্প, টুক মানে কি নিল, এটি টেক ভার্বের পাস্ট ফর্ম, নিল একটি ল্যাম্প, ল্যাম্প মানে প্রদীপ বা আলো, একটি প্রদীপ নিল, অ্যান্ড এবং এ স্পেড, স্পেড মানে কোদাল, এবং একটি কোদাল নিল, অ্যান্ড এবং ওয়াকড এবং হাঁটল, টুয়ার্ডস হিজ ফিল্ড, টুয়ার্ডস মানে দিকে, হিজ ফিল্ড মানে তার ক্ষেত বা মাঠের। হঠাৎ করে চাষিটি তার খাট থেকে উঠে পড়ল এবং একটি প্রদীপ নিল এবং একটি কোদাল নিল এবং মাঠের দিকে হাঁটতে লাগলো। তারপর হোয়েন দ্য ফার্মার রিচড হিজ ফিল্ড, হোয়েন মানে যখন, দ্য ফার্মার মানে চাষিটি, রিচড মানে পৌঁছালো, এটি হলো রিচ ভার্বের পাস্ট ফর্ম। রিচ মানে পৌঁছানো আর রিচড মানে পৌঁছালো, হিজ ফিল্ড তার ক্ষেতে, যখন চাষিটি তার ক্ষেতে পৌঁছালো, হি কুইকলি ডাগ দ্য স্পট, হি মানে সে, কুইকলি মানে তাড়াতাড়ি করে, ডাগ মানে খনন করলো বা খুঁড়লো, দ্য স্পট মানে জায়গাটি, হোয়ের মানে যেখানে, হি হ্যাড বারিড দ্য পট ইন দ্য ডে, হোয়ের মানে যেখানে, হি মানে সে, হ্যাড বারিড মানে পুঁতে রেখেছিল, বাড়ি মানে হচ্ছে পুঁতে রাখা, তার পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভি3 এখানে ব্যবহার করা হয়েছে। হি হ্যাড বারিড সে পুঁতে রেখেছিল, দ্য পট পাত্রটিকে, ইন দ্য ডে মানে দিনের বেলায়। অর্থাৎ যখন চাষিটি তার মাঠে পৌঁছালো, সে তাড়াতাড়ি করে সেই জায়গাটিকে খনন করলো যেখানে সে দিনের বেলায় সেই পাত্রটিকে পুঁতে রেখেছিল। তারপর হি টুক আউট দ্য পট, হি মানে সে, টুক আউট মানে বের করলো, এটি হলো টেক আউট ভার্বের পাস্ট ফর্ম। টেক আউট মানে বার করা আর টুক আউট মানে বের করলো, সে বের করলো দ্য পট পাত্রটিকে, অ্যান্ড এবং ক্যারিড ইট হোম, ক্যারিড মানে কি বহন করলো, এটি ক্যারি ভার্বের পাস্ট ফর্ম, বহন করে আনলো, ইট এটাকে, হোম বাড়িতে। অর্থাৎ সেই ধাতব পাত্রটিকে সে
সেখান থেকে খুঁড়ে বার করলো এবং বাড়িতে নিয়ে আসলো। তারপর হোয়েন হি রিচড হোম, যখন সে পৌঁছালো হোম মানে বাড়িতে, এই যে রিচড এটি হলো রিচ ভার্বের পাস্ট ফর্ম। যখন সে বাড়িতে পৌঁছালো হিজ ওয়াইফ, তার স্ত্রী, ওয়াজ ছিল ফার্স্ট অ্যাসলিপ মানে গভীর ঘুমন্ত অবস্থায়। যখন সে বাড়িতে পৌঁছালো তখন তার স্ত্রী গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। হি ওয়েন্ট ইনটু হিজ কোর্টইয়ার্ড, হি মানে সে, ওয়েন্ট মানে গেল, এটি গো ভার্বের পাস্ট ফর্ম। ইনটু হিজ কোর্টইয়ার্ড, কোর্টইয়ার্ড মানে হলো উঠান, সে তার উঠানে গেল। অ্যান্ড এবং ডাগ এবং খনন করলো এ হোল একটি গর্ত। আন্ডার দ্য নিম ট্রি, আন্ডার মানে নিচে, দ্য নিম ট্রি মানে নিম গাছের নিচে, অর্থাৎ সে তার উঠোনে গেল এবং নিম গাছের নিচে একটি গর্ত খুঁড়ল। অ্যান্ড এবং বারিড দ্য মেটাল পট, বারিড মানে কি পুঁতে রাখলো, দ্য মেটাল পট ধাতব পাত্রটিকে, দেয়ার মানে সেখানে, অর্থাৎ নিম গাছের তলায় একটি গর্ত খুঁড়ে তার মধ্যে ধাতব পাত্রটিকে পুঁতে রাখলো। তারপর নাও হি বিকেম ফ্রি ফ্রম হিজ ওরি, নাও মানে এখন, হি বিকেম, বিকেম মানে হলো, এটি হলো বিকাম ভার্বের পাস্ট ফর্ম। এখন সে হলো ফ্রি মানে মুক্ত, ফ্রম হিজ ওরি মানে তার চিন্তা থেকে, ওরি মানে চিন্তা, এখন সে তার চিন্তা থেকে মুক্ত হলো। তারপর দেখো বন্ধুরা, হি ওয়েন্ট অফ টু স্লিপ দ্য মোমেন্ট হি লেইড অন হিজ কট, হি ওয়েন্ট অফ মানে সে গেল, টু স্লিপ মানে ঘুমোতে, দ্য মোমেন্ট মানে মুহূর্ত, মোমেন্ট মানে মুহূর্ত, দ্য মোমেন্ট মুহূর্ত, হি লেইড, লেইড মানে কি শুয়ে পড়লো, এটি হলো লে ভার্বের পাস্ট ফর্ম। হি লেইড অন হিজ কট মানে তার খাটের উপর, যেই মাত্র বা যেই মুহূর্তে সে তার খাটের উপর শুয়ে পড়ল সে ঘুমিয়ে গেল, অর্থাৎ সারাদিনের ক্লান্তির জন্য সে তার খাটে শুয়ে পড়ার মাত্রই সে ঘুমিয়ে পড়ল। তারপর নেক্সট ডে পরের দিন, হি টোল্ড হিজ ওয়াইফ, পরের দিন সে বলল, টোল্ড মানে বলল, এটি হলো টেল ভার্বের পাস্ট ফর্ম। হিজ ওয়াইফ তার স্ত্রীকে, অ্যাবাউট মানে সম্পর্কে, দ্য পট মানে পাত্রটির, অর্থাৎ পরের দিন সে তার স্ত্রীকে পাত্রটির সম্পর্কে বলল। হি ওয়ান্ড হার নট টু ডিসক্লোজ দিস ম্যাটার টু এনি ওয়ান, হি মানে সে অর্থাৎ চাষিটি, ওয়ার্ড মানে সতর্ক করলো, এটি হলো ওয়ার্ন ভার্বের পাস্ট ফর্ম। সে সতর্ক করলো হার তাকে অর্থাৎ তার স্ত্রীকে, নট টু ডিসক্লোজ, ডিসক্লোজ মানে হচ্ছে প্রকাশ করা, তাহলে নট টু ডিসক্লোজ মানে প্রকাশ না করতে, দিস ম্যাটার মানে এই বিষয়টি, ম্যাটার মানে বিষয়, এই বিষয়টিকে, টু এনি ওয়ান মানে কারোর সাথে, অর্থাৎ তারা যে একটি স্বর্ণমুদ্রায় ভর্তি ধাতব পাত্র পেয়েছে এই বিষয়টি কারোর কাছে প্রকাশ করতে মানা করলো। স্পেশালি দ্য জমিদার্স ওয়াইফ, স্পেশালি মানে বিশেষ করে, দ্য জমিদার্স ওয়াইফ মানে জমিদারের স্ত্রীকে, অর্থাৎ চাষিটি তার স্ত্রীকে সতর্ক করলো যে এই বিষয়টি যেন কারোর কাছে প্রকাশ না করে, বিশেষ করে জমিদারের স্ত্রীর কাছে মোটেও প্রকাশ করা চলবে না। তারপর হিজ ওয়াইফ প্রমিসড হিম দ্যাট সি উইল নট টেল এনি ওয়ান অ্যাবাউট দ্য হিডেন ওয়েলথ, হিজ ওয়াইফ মানে তার স্ত্রী, প্রমিসড মানে প্রতিশ্রুতি দিল বা অঙ্গীকার করলো, এটি হলো প্রমিস ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ভি2। হিম মানে তাকে, অর্থাৎ ওই চাষিটির স্ত্রী চাষিটিকে প্রতিশ্রুতি দিল বা কথা দিল, দ্যাট যে, সি উইল নট টেল সে বলবে না, টেল মানে বলা, আর সি উইল নট টেল মানে সে বলবে না, এনি ওয়ান মানে কোনো কারুকে, অ্যাবাউট দ্য হিডেন ওয়েলথ, হিডেন মানে লুকানো আর ওয়েলথ মানে সম্পদ, অর্থাৎ লুকানো সম্পদ বা গুপ্তধন সম্পর্কে সে কোনো কারুকে বলবে না। তারপর নেক্সট ইভিনিং পরের দিন সন্ধ্যাবেলায়, হোয়েন যখন, দ্য ফার্মার চাষিটি, কেম হোম মানে বাড়িতে আসলো, ফ্রম দ্য ফিল্ড মানে ক্ষেত থেকে, পরের দিন সন্ধ্যাবেলায় যখন চাষিটি বাড়িতে আসলো তার ক্ষেত থেকে, হিজ ওয়াইফ সেইড
তার স্ত্রী বলল, সেইড হলো সে ভার্বের পাস্ট ফর্ম, সে মানে বলা আর সেইড মানে বলল। কি বলল? আই এম গোয়িং, আমি যাচ্ছি, টু মাই ফ্রেন্ডস হাউস, আমার বন্ধুর বাড়িতে, আমি আমার বন্ধুর বাড়িতে যাচ্ছি। উইথ হিজ পারমিশন মানে তার অনুমতি নিয়ে, পারমিশন মানে অনুমতি আর হিজ মানে তার, উইথ হিজ পারমিশন তার অনুমতি নিয়ে, সি ওয়েন্ট সে গেল, স্ট্রেইট মানে সোজা, অ্যাওয়ে সি ওয়েন্ট অ্যাওয়ে মানে সে চলে গেল, স্ট্রেইট মানে সোজা, অর্থাৎ সে সোজাসুজি চলে গেল, টু হার ফ্রেন্ড তার বন্ধুর কাছে, দ্য জমিদারস ওয়াইফ তার বন্ধু কে ছিল? ওই জমিদারের বউ, অর্থাৎ তার কাছে চলে গেল। তারপর দেখো বন্ধুরা কি হলো। হোয়েন মানে যখন, হিজ ওয়াইফ তার স্ত্রী, ওয়াজ গন মানে চলে গেল, গন হলো গো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভি3। যখন তার স্ত্রী চলে গেল, দ্য ফার্মার চাষিটি, রিয়েলাইজড মানে বুঝতে পারলো, রিয়েলাইজ মানে বুঝতে পারা, তার পাস্ট ফর্ম এখানে ব্যবহার করা হয়েছে। দ্যাট যে, হি হ্যাড ডান সে করেছে, ডান হলো ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভি3। এ গ্রেট মিস্টেক একটি বিশাল ভুল, মিস্টেক মানে ভুল আর গ্রেট মানে হলো মহা বা বিশাল। যখন তার স্ত্রী চলে গেল তখন চাষিটি বুঝতে পারলো যে সে একটা বিশাল ভুল করেছে। বাই টেলিং মানে বলে, টেল মানে বলা, তাহলে বাই টেলিং মানে বলে, হিজ ওয়াইফ তার স্ত্রীকে, অ্যাবাউট দ্য হিডেন পট, অ্যাবাউট মানে সম্পর্কে, দ্য হিডেন পট মানে লুকিয়ে রাখা পাত্রটি সম্পর্কে। অর্থাৎ যখন চাষিটির স্ত্রী তার বন্ধুর কাছে অর্থাৎ জমিদারের স্ত্রীর কাছে চলে গেল তখন চাষিটি বুঝতে পারল যে সে তার স্ত্রীকে লুকিয়ে রাখা পাত্রটির সম্পর্কে বলে একটা বিশাল ভুল করেছে। তারপর হি নিউ দ্যাট সে জানতো যে, নিউ হলো নো ভার্বের পাস্ট ফর্ম, নো মানে জানা আর নিউ মানে জানতো, সে জানতো যে হিজ ওয়াইফ তার স্ত্রী, কুড নেভার কিপ মানে রাখতে পারতো না, কিপ মানে রাখা, নেভার মানে কখনোই না, আর কুড হলো ক্যান মডাল ভার্বের পাস্ট ফর্ম, তার স্ত্রী কখনোই রাখতে পারতো না, এনি সিক্রেট মানে কোনো গোপন কথা, সিক্রেট মানে গোপন কথা, টু হারসেলফ মানে তার নিজের কাছে। অর্থাৎ চাষিটি জানতো যে তার স্ত্রী কোনো গোপন কথা তার নিজের কাছে রাখতে পারতো না। তারপর হি ওয়াজ শিওর দ্যাট, হি মানে সে অর্থাৎ চাষিটি, ওয়াজ ছিল, শিওর নিশ্চিত, দ্যাট যে চাষিটি নিশ্চিত ছিল যে হিজ ওয়াইফ তার স্ত্রী, উড ডেফিনেটলি রিভিল, এই যে ডেফিনেটলি মানে হলো স্পষ্টভাবে বা পরিষ্কারভাবে, রিভিল মানে প্রকাশ করা, অর্থাৎ প্রকাশ করবে, দ্য সিক্রেট মানে গোপন কথাটিকে, টু জমিদারস ওয়াইফ মানে জমিদারের স্ত্রীর কাছে। অর্থাৎ চাষিটি নিশ্চিত ছিল যে তার স্ত্রী জমিদারের স্ত্রীকে স্পষ্টভাবে এই গোপন কথাটিকে প্রকাশ করবে তার কাছে। তারপর সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, সো মানে তাই বা সুতরাং, উইদাউট মানে ছাড়া বা ব্যতীত, ওয়েস্টিং মানে অপচয় করে, এনি টাইম মানে কোনো সময়, তাই কোনো সময় অপচয় না করে বা কোনো সময় নষ্ট না করে, হি ডাগ আউট, ডাগ আউট মানে খুঁড়ে বার করলো, এটি হলো ডিগ আউট ভার্বের পাস্ট ফর্ম, সে খুঁড়ে বার করলো, দ্য পট পাত্রটিকে, ফ্রম হিজ কোর্টইয়ার্ড তার উঠোন থেকে, কোনো সময় নষ্ট না করে চাষিটি তার উঠোন থেকে পাত্রটিকে খুঁড়ে বার করলো। অ্যান্ড এবং, হিড এবং লুকিয়ে রাখলো, হিড এটি হলো হাইড ভার্বের পাস্ট ফর্ম, ইট মানে এটাকে লুকিয়ে রাখলো, এগেইন মানে পুনরায়, ইন দ্য সেম ফিল্ড মানে একই মাঠে, অর্থাৎ চাষিটি যে মাঠ থেকে এই ধাতব পাত্রটিকে নিয়ে এসেছিল সেই একই মাঠে আবার সেই পাত্রটিকে লুকিয়ে রেখে আসলো। তারপর হি ডিড নট টেল হিজ ওয়াইফ অ্যাবাউট ইট, হি মানে সে, ডিড নট টেল, টেল মানে বলা, ডিড নট টেল মানে বললো না, হিজ ওয়াইফ তার স্ত্রীকে, অ্যাবাউট ইট মানে এটা সম্পর্কে। অর্থাৎ সে যে তাদের উঠোন থেকে ধাতব পাত্রটিকে খুঁড়ে বের করে আবার সেই মাঠেই রেখে এসেছিল এই বিষয়টা তার স্ত্রীকে সে বলল না। তারপর দেখো বন্ধুরা কি হলো। দ্যাট নাইট হোয়েন হিজ ওয়াইফ ওয়াজ স্লিপিং হি হাং সাম পুরিজ অন দ্য সেম নিম ট্রি, দ্যাট নাইট মানে সেই রাত্রিতে, হোয়েন যখন,
হিজ ওয়াইফ তার স্ত্রী ওয়াজ স্লিপিং মানে ঘুমাচ্ছিল, যখন সেই রাত্রিতে তার স্ত্রী ঘুমাচ্ছিল, হি মানে সে অর্থাৎ চাষিটি হাং মানে ঝুলিয়ে দিল। এটি হলো হ্যাং ভার্বের পাস্ট ফর্ম। হ্যাং মানে ঝুলিয়ে দেওয়া আর হাং মানে ঝুলিয়ে দিল। সাম পুরিস, সাম মানে কিছু, পুরিস মানে হলো লুচি, কিছু লুচি ঝুলিয়ে দিল। ছবিতে দেখতে পাচ্ছ বন্ধুরা, চাষিটি কিছু লুচি সেই নিম গাছটিতে ঝুলিয়ে দিল। অন দ্য সেম নিম ট্রি মানে একই নিম গাছে, অর্থাৎ সেই রাত্রে যখন চাষিটির স্ত্রী ঘুমাচ্ছিল তখন চাষিটি কিছু লুচি সেই একই নিম গাছে ঝুলিয়ে দিল। ছবিতে দেখতে পাচ্ছ বন্ধুরা। তারপর নেক্সট মর্নিং হিজ ওয়াইফ ওয়াজ সারপ্রাইজড টু সি দ্য পুরিস হ্যাঙ্গিং ফ্রম দ্য নিম ট্রি। নেক্সট মর্নিং মানে পরের দিন সকালে, হিজ ওয়াইফ তার স্ত্রী, ওয়াজ সারপ্রাইজড মানে অবাক হয়েছিল বা আশ্চর্য হয়েছিল, টু সি মানে দেখে, দ্য পুরিস লুচিগুলিকে, হ্যাঙ্গিং মানে ঝুলতে, ফ্রম দ্য নিম ট্রিজ নিম গাছ থেকে। অর্থাৎ পরের দিন সকালে চাষিটির স্ত্রী নিম গাছ থেকে লুচিগুলিকে ঝুলতে দেখে অবাক হয়েছিল। তারপর সি ওয়েন্ট অ্যান্ড টোল্ড দ্য ফার্মার অ্যাবাউট ইট। সি মানে সে, ওয়েন্ট মানে গেল, এটি গো ভার্বের পাস্ট ফর্ম। সে গেল এবং টোল্ড বলল, এটি হলো টেল ভার্বের পাস্ট ফর্ম। দ্য ফার্মার চাষিটিকে, অ্যাবাউট ইট এটা সম্পর্কে। অর্থাৎ সে গেল এবং গিয়ে চাষিকে ব্যাপারটা সম্পর্কে বলল। তারপর দ্য ফার্মার সেইড, দ্য ফার্মার চাষিটি, সেইড বলল, ইট ইজ এ স্ট্রেঞ্জ ট্রি। ইট ইজ মানে এটা হয়, এ মানে একটি, স্ট্রেঞ্জ ট্রি, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত আর ট্রি মানে গাছ, এটা হয় একটি অদ্ভুত গাছ। আফটার এভরি 5 ইয়ার্স, আফটার মানে পরে, এভরি প্রত্যেক, 5 ইয়ার্স মানে 5 বছর, প্রতি 5 বছর পরে, ইট মানে এটা অর্থাৎ এই গাছটি, প্রডিউস মানে তৈরি করে বা উৎপন্ন করে, প্রডিউসেস পুরিস মানে লুচি, অর্থাৎ প্রতি 5 বছর পর পর এই গাছটি লুচি উৎপন্ন করে বা তৈরি করে। গো অ্যান্ড পিক দেম, গো মানে যাও, অ্যান্ড এবং, পিক মানে পাড়ো, দেম সেগুলিকে, অর্থাৎ চাষিটি তার স্ত্রীকে বলল, যাও এবং সেই লুচিগুলিকে পেড়ে নিয়ে আসো। উইল হ্যাভ দেম ফর ব্রেকফাস্ট। উইল এটি হলো উই শ্যাল বা উইল এর কন্ট্রাক্টেড ফর্ম অর্থাৎ সংক্ষিপ্ত রূপ। উইল হ্যাভ, হ্যাভ মানে এখানে খাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে। উইল হ্যাভ আমরা খাবো, দেম সেগুলিকে, ফর ব্রেকফাস্ট মানে সকালের খাবার হিসেবে। অর্থাৎ চাষিটি বলল, যাও সেই লুচিগুলিকে পেড়ে নিয়ে আসো, সেগুলিকে আমরা সকালের খাবার হিসাবে খাবো। তারপর দেখো বন্ধুরা কী হলো। ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলায়, হোয়েন যখন, দ্য ফার্মার চাষিটি, কেম ব্যাক ফিরে আসলো, হোম বাড়িতে, ফ্রম ফিল্ডস মানে মাঠ থেকে বা ক্ষেত থেকে, যখন চাষিটি সন্ধ্যাবেলায় ক্ষেত থেকে ফিরে আসলো, দেয়ার ওয়াজ এ টেরিবল নক অ্যাট দ্য ডোর। ওয়াজ মানে ছিল, এ টেরিবল নক একটি ভয়ঙ্কর কড়া নাড়ার শব্দ, অ্যাট দ্য ডোর মানে দরজায়, অর্থাৎ দরজায় ভয়ঙ্কর কড়া নাড়ার শব্দ শুনতে পেল। অ্যাজ যখন, দ্য ফার্মার ওপেন্ড দ্য ডোর যখন চাষিটি, ওপেন্ড মানে খুলল, এটি হলো ওপেন ভার্বের পাস্ট ফর্ম, দ্য ডোর দরজাটি, দ্য জমিদার এন্টার্ড জমিদার প্রবেশ করল, এটি হলো এন্টার ভার্বের পাস্ট ফর্ম। এন্টার মানে প্রবেশ করা আর এন্টার মানে প্রবেশ করল। যখন চাষিটি দরজাটি খুলল তখন জমিদার প্রবেশ করল। ইন আস্কিং মানে জিজ্ঞাসা করে, কি জিজ্ঞাসা করে, হোয়ের ইজ দ্য পট অফ গোল্ড কয়েন্স। হোয়ের মানে কোথায়, ইজ মানে হয়, দ্য পট মানে পাত্রটি, অফ গোল্ড কয়েন্স মানে স্বর্ণ মুদ্রার পাত্রটি কোথায়, এটা জিজ্ঞাসা করে জমিদার প্রবেশ করল। তারপর দ্য ফার্মার প্রিটেন্ডেড টু বি সারপ্রাইজড। দ্য ফার্মার চাষিটি, প্রিটেন্ডেড মানে ভান করলো, এটি হলো প্রিটেন্ড ভার্বের পাস্ট ফর্ম, ভান করলো, টু বি সারপ্রাইজড মানে অবাক হওয়ার, বি মানে হওয়া, টু বি সারপ্রাইজড মানে অবাক হওয়ার ভান করলো। চাষিটি অবাক হওয়ার ভান করলো, অর্থাৎ চাষিটি এমন ভান করলো যে সে কিছুই জানে না। অ্যান্ড সেইড এবং বলল, হুইচ পট কোন পাত্রটি, আই ডোন্ট হ্যাভ এনি পট অফ গোল্ড কয়েন্স। আই ডোন্ট হ্যাভ, আই হ্যাভ মানে কি আমার আছে বা আমার কাছে আছে, আই ডোন্ট হ্যাভ মানে আমার কাছে নেই, এনি পট কোনো পাত্র, অফ গোল্ড কয়েন্স
অর্থাৎ স্বর্ণমুদ্রার। অর্থাৎ চাষিটি জমিদারকে বলল যে আমার কাছে কোনো স্বর্ণমুদ্রার পাত্র নেই। তারপর দ্য জমিদার রোর্ড অ্যাট হিম। দ্য জমিদার মানে জমিদার, রোর্ড এটি হলো রোর ভার্বের পাস্ট ফর্ম। রোর মানে কি গর্জে ওঠা, অ্যাট হিম তার প্রতি, অর্থাৎ জমিদার চাষিটির প্রতি গর্জে উঠল এবং বলল, কি বলল, ডোন্ট টেল এ লাই। ডোন্ট টেল, টেল মানে বলা, ডোন্ট টেল মানে বলবে না, এ লাই মানে মিথ্যা কথা। জমিদার চাষিটির প্রতি গর্জে উঠে বলল মিথ্যা কথা বলবে না। ইয়েস্টারডে ইয়োর ওয়াইফ টোল্ড মাই ওয়াইফ অ্যাবাউট দ্য হিডেন ওয়েলথ ইন ইয়োর কোর্টইয়ার্ড। ইয়েস্টারডে মানে গতকাল, ইয়োর ওয়াইফ তোমার স্ত্রী, টোল্ড মানে বলেছিল, এটি হলো টেল ভার্বের পাস্ট ফর্ম। টেল মানে বলা আর টোল্ড মানে বলেছিল। গতকাল তোমার স্ত্রী বলেছিল, মাই ওয়াইফ আমার স্ত্রীকে, অ্যাবাউট সম্পর্কে, কি সম্পর্কে, দ্য হিডেন ওয়েলথ মানে গুপ্তধন, হিডেন মানে কি লুকিয়ে রাখা, আর ওয়েলথ মানে সম্পদ, লুকিয়ে রাখা সম্পদ বা গুপ্তধন সম্পর্কে, ইন ইয়োর কোর্টইয়ার্ড মানে তোমার উঠোনে। অর্থাৎ জমিদার গর্জে উঠে চাষিকে বলল মিথ্যা কথা বলবে না, গতকাল তোমার স্ত্রী আমার স্ত্রীকে তোমাদের উঠোনে লুকিয়ে রাখা গুপ্তধন সম্পর্কে বলেছিল। তারপর দেখো বন্ধুরা কী হলো, দ্য ফার্মার কল্ড হিজ ওয়াইফ। দ্য ফার্মার চাষিটি, কল্ড মানে ডাকলো, এটি হলো কল ভার্বের পাস্ট ফর্ম। হিজ ওয়াইফ তার স্ত্রীকে, অ্যান্ড এবং আক্সড মানে জিজ্ঞাসা করলো, এটি হলো আক্স ভার্বের পাস্ট ফর্ম। চাষিটি তার স্ত্রীকে ডাকলো এবং জিজ্ঞাসা করলো, ডিয়ার মানে প্রিয়, অ্যাবাউট হুইচ পট মানে কোন পাত্রটি সম্পর্কে, ইজ দিস জমিদার টকিং অ্যাবাউট এই জমিদারটি টকিং মানে বলছে, অ্যাবাউট মানে সম্পর্কে। অর্থাৎ চাষিটি তার স্ত্রীকে ডাকলো এবং জিজ্ঞাসা করলো, প্রিয় কোন পাত্রটি সম্পর্কে এই জমিদার কথা বলছে। তারপর হ্যাভ ইউ টোল্ড হিজ ওয়াইফ অ্যাবাউট সাম হিডেন ট্রেজার ইন আওয়ার কোর্টইয়ার্ড। হ্যাভ ইউ টোল্ড মানে তুমি কি বলেছ। টোল্ড হলো টেল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3। হ্যাভ ইউ টোল্ড তুমি কি বলেছ, হিজ ওয়াইফ তার স্ত্রীকে, অ্যাবাউট মানে সম্পর্কে, সাম হিডেন ট্রেজার, সাম মানে কিছু, হিডেন মানে লুকানো, ট্রেজার মানে সম্পদ, কিছু লুকানো সম্পদ সম্পর্কে, ইন আওয়ার কোর্টইয়ার্ড আমাদের উঠোনে। চাষিটি তখন তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, তুমি কি আমাদের উঠোনে লুকিয়ে রাখা কোনো গুপ্ত সম্পদ সম্পর্কে তার স্ত্রীকে বলেছ। নাও টেল দেম হোয়ের হ্যাভ ইউ সিন ইট। নাও মানে এখন, টেল মানে বলো, দেম তাদেরকে, হোয়ের মানে কোথায়, হ্যাভ ইউ সিন তুমি দেখেছো, ইট এটাকে। অর্থাৎ চাষিটি তার স্ত্রীকে বলল, এখন তুমি তাদেরকে বলো তুমি সেই গুপ্তধনকে কোথায় দেখেছিলে। তারপর হিজ ওয়াইফ রিপ্লাইড। হিজ ওয়াইফ মানে তার স্ত্রী, রিপ্লাইড মানে উত্তর দিল, এটি হলো রিপ্লাই ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ V2। তার স্ত্রী উত্তর দিল, কি উত্তর দিল, আন্ডার দ্য সেম ট্রি। আন্ডার মানে নিচে, দ্য সেম ট্রি মানে একই গাছের নিচে, ফ্রম হোয়ের মানে যেখান থেকে, উই প্লাগড আমরা তুলেছিলাম, প্লাগড হলো প্লাগ ভার্বের পাস্ট ফর্ম, আমরা তুলেছিলাম, দোজ পুরিস ওই লুচিগুলিকে, ইয়েস্টারডে মানে গতকাল। অর্থাৎ চাষিটির স্ত্রী উত্তর দিল, কি উত্তর দিল, যে গতকাল আমরা যেখান থেকে ওই লুচিগুলিকে তুলেছিলাম সেই একই গাছের নিচে। তারপর দ্য ফার্মার সেড চাষিটি বলল, ইউ হিয়ার জমিদার আপনি শুনছেন জমিদার, মাই ওয়াইফ ইজ মেন্টালি ইল। মাই ওয়াইফ মানে আমার স্ত্রী, ইজ মানে হয়, মেন্টালি ইল মানসিকভাবে অসুস্থ। আপনি শুনছেন জমিদার, আমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ। সামটাইমস হি টক্স ননসেন্স। সামটাইমস মানে কখনো কখনো, সি মানে সে, টক্স মানে বলে, ননসেন্স মানে বাজে কথা, কখনো কখনো সে বাজে কথা বলে, অর্থাৎ কখনো কখনো সে ভুলভাল কথা বলে থাকে। হ্যাভ ইউ এভার সিন। হ্যাভ ইউ এভার সিন মানে আপনি কি কখনো দেখেছেন। এই যে সিন হলো সি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3। হ্যাভ ইউ এভার সিন আপনি কি কখনো দেখেছেন, পুরিজ অর্থাৎ লুচিগুলিকে, গ্রোয়িং মানে বেড়ে উঠতে বা জন্মাতে, অন ট্রিজ মানে গাছের উপর। অর্থাৎ চাষিটি জমিদার বাবুকে জিজ্ঞাসা করলো যে আপনি কি কখনো দেখেছেন লুচিগুলিকে গাছে বেড়ে উঠতে বা গাছে জন্মাতে। তারপর দেখো বন্ধুরা কী হলো,
স্টিল ইফ ইউ ডোন্ট বিলিভ মি দেন গো অ্যান্ড চেক ইট ইউর সেলফ। স্টিল মানে এখনও, ইফ মানে যদি, এখনও যদি, ইউ ডোন্ট বিলিভ মি আপনি আমাকে বিশ্বাস না করেন, এখনও যদি আপনি আমাকে বিশ্বাস না করেন, দেন তাহলে গো মানে যান, অ্যান্ড এবং চেক মানে দেখে নিন, ইট এটাকে, ইয়োর সেলফ মানে নিজেই। অর্থাৎ চাষিটি জমিদার বাবুকে বলল যে এখনও যদি আপনি আমাকে বিশ্বাস না করেন তাহলে আপনি যান এবং নিজে গিয়ে দেখে নিন। তারপর দ্য জমিদার টুক সাম অফ হিজ মেন, দ্য জমিদার মানে জমিদার, টুক মানে নিলেন, এটি হলো টেক ভার্বের পাস্ট ফর্ম। সাম মানে কয়েকজনকে, অফ হিজ মেন তার লোকেদের কয়েকজনকে সঙ্গে নিলেন, অ্যান্ড এবং সার্চড এবং খুঁজলেন, এটি হলো সার্চ ভার্বের পাস্ট ফর্ম। খুঁজলেন এভরি নুক অ্যান্ড কর্নার, এভরি মানে প্রত্যেক, আর নুক অ্যান্ড কর্নার মানে হলো প্রত্যেকটি জায়গা বা প্রত্যেকটি অংশ, অফ হিজ কোর্টইয়ার্ড তার উঠোনের। অর্থাৎ জমিদার বাবু তার কয়েকজন লোককে সঙ্গে নিলেন এবং তার উঠোনের প্রত্যেকটি অংশকে তন্ন তন্ন করে খুঁজে দেখলেন। বাট কিন্তু দে ডিড নট ফাইন্ড দ্য হিডেন পট, বাট কিন্তু তারা ডিড নট ফাইন্ড মানে খুঁজে পেল না, ফাইন্ড মানে খুঁজে পাওয়া, কিন্তু তারা খুঁজে পেল না দ্য হিডেন পট মানে লুকিয়ে রাখা পাত্রটিকে, অর্থাৎ তারা লুকিয়ে রাখা পাত্রটিকে খুঁজে পেল না। দ্য জমিদার ওয়াজ নাও কনভিন্সড দ্যাট দেয়ার ওয়াজ নো হিডেন ট্রেজার অ্যান্ড দ্য ফার্মার্স ওয়াইফ ওয়াজ মেন্টালি সিক। দ্য জমিদার অর্থাৎ জমিদার ওয়াজ মানে ছিলেন, নাও মানে এখন, কনভিন্সড, কনভিন্সড মানে হলো নিশ্চিন্ত, অর্থাৎ জমিদার বাবু এখন নিশ্চিন্ত হলেন, দ্যাট যে দেয়ার ওয়াজ নো হিডেন ট্রেজার অর্থাৎ কোনো হিডেন ট্রেজার অর্থাৎ লুকোনো সম্পদ ছিল না, অর্থাৎ সেই উঠোনটিতে কোনো লুকানো সম্পদ ছিল না, এটা সম্পর্কে জমিদার বাবু এখন নিশ্চিন্ত হলেন। অ্যান্ড এবং দ্য ফার্মার্স ওয়াইফ এবং চাষিটির স্ত্রী ওয়াজ ছিল মেন্টালি সিক এবং মানসিকভাবে অসুস্থ, এই বিষয় নিয়ে জমিদার বাবু এখন নিশ্চিন্ত হলেন। মানে তাই দ্য জমিদার রিটার্নড এমটি হ্যান্ডেড, তাই জমিদার খালি হাতে ফিরে গেলেন। দ্য ফার্মার ওয়াজ ভেরি হ্যাপি, দ্য ফার্মার চাষিটি ওয়াজ মানে ছিল, ভেরি হ্যাপি খুব খুশি, বিকজ কারণ, ডিউ টু মানে কারণে, হিজ ক্লেভারনেস, ক্লেভারনেস মানে হচ্ছে চালাকি বা চতুরতা, তার চতুরতার কারণে বা তার চালাকির কারণে, হি হ্যাড সেভড মানে সে রক্ষা করেছিল, হিজ ওয়েলথ তার সম্পদ। চাষিটি খুব খুশি হলো কারণ সে তার চালাকির কারণে তার সম্পত্তিকে বা তার সম্পদকে সে রক্ষা করতে পেরেছিল। দেখো বন্ধুরা, এই চাষিটি খুব চালাক ছিল। যখন সে বুঝতে পারল যে গুপ্তধনের বিষয়টি তার বউ জমিদারের স্ত্রীর কাছে প্রকাশ করে দিয়েছে, তখন তৎক্ষণাৎ স্বর্ণমুদ্রার পাত্রটিকে পূর্বের স্থানে লুকিয়ে দিল। ফলে জমিদার জানতে পারার পরও তা হস্তক্ষেপ করতে পারলেন না এবং চাষিটি সেই গুপ্তধনের অধিকারী রয়ে গেল। এই গল্পটি থেকে তার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া গেল, তাই গল্পের টাইটেলটি দ্য ক্লেভার ফার্মার যথার্থ হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তী সময়ে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেগুলির নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।